ট্রাম, শেষ পর্যন্ত কি বিদায় নিতে হচ্ছে এই ট্রামকে? 150 বছরের পূরণ হওয়ার পর কি শেষ হতে চলেছে এই ট্রাম? কলকাতা কি আর চলবে না এই ট্রাম? রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়েছে? রাস্তায় চলছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গড়ি পরে ধূপধাপ। সেই স্বপ্নেরই যেন অন্তিম পরিণতিতে দেখতে হচ্ছে কলকাতাকে। ট্রামের এই রাস্তা গোটানোর পালাটা কয়েক বছর ধরেই শুরু হয়ে গেছিল। বন্ধ হচ্ছিল একের পর এক রুট। এবার চিরতরে বন্ধ হতে চলছে কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম। জঞ্জাট হবার চুক্তিতে 150 বছরের দড়ি টানতে চলেছে রাজ্যের পরিবহন দপ্তর। ট্রাম বন্ধ নিয়ে হাইকোর্টের জনসভা, তার শুনানিতে রাজ্য জানাতে চলেছে মানুষের আবেগের ওপর ভিত্তি করে ট্রাম চালানো অসম্ভব। কারণ হিসেবে তিনি বললেন রাস্তায় ট্রাফিক ঠিক রাখার কথা। তবে সেটুকু ঠিক রাখার জন্য কলকাতার ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালাতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর। 1883 সালে কলকাতা সহ ভারতের মোট 15টি শহরে চলাচল করত এই ঐতিহ্যবাহী ট্রাম। তখন কলকাতার রাস্তায় গরু গাড়ি, টানা রিক্সা চলতো, যা এখন কলকাতা দুর্লভ বললেই চলে। এক সময় গোটা শহর জুড়ে যাতায়াতের মাধ্যম ছিল এই ট্রাম। সময়ের সঙ্গে সঙ্গে তার গতিপথ ছোট হতে চলেছে। মাঝে মাঝে তাকে নতুন রূপে সাজিয়ে তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা হয়েছিল বটে, কিন্তু আধুনিক ক্যাব, প্রাইভেট গাড়ি ও মেট্রোর দৌলতে কমতে থাকে ট্রামের চলাচল ব্যবস্থা। ধীর গতির এই যানকে সন্তর্পণে এড়িয়ে যান শহরের বাবু মশাইরা। 2015 সালে কলকাতা যেখানে 25টি ট্রাম ছিল, সেখানে 2024-এ কমে এসে দাঁড়িয়েছে মাত্র 3টিতে। এবার তারও চাকা রুদ্ধ হতে চলেছে। ট্রাম কি শুধুই শুভস্মৃতি? না, তা বোধ হয় একেবারেই না। 1952 সালে ট্রামের ভাড়া 1 পয়সা বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ ট্রাম কোম্পানিরা, যার প্রতিবাদে আন্দোলনে নামে বামেরা। এই আন্দোলনে কেঁপে রয়েছিল পুরো কলকাতা। 1954 সালের 14 অক্টোবর এই 1 পয়সা বাড়ানোর ফলে শ্রমিকরা ধর্মঘট করে। এই দাবি কোম্পানি মানতে নারাজ করে। ফলে ওই 14 অক্টোবর পরে ট্রাম চলাচল ব্যবস্থা পুরোই বন্ধ হয়ে পড়ে এবং তা পরে ধীরে ধীরে চালু হয়। এই ট্রামের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়েছিল জীবনানন্দ দাশ। তারই লেখাগুলো আজ যেন বড়ই জীবন্ত।